তিনকে বিয়ে করলাম লাস্টে বলল না আমি তিনকে বিয়ে করলাম লাস্টে বলল না আমি তিনকে আগে তিনটে বানা শেষ করি এই যে হ্যাঁ খারাপ যেমন নাকে মুখে তেমনি প্রথম বিয়ে করলাম আমি জেলা বর্ধমান ও আমাদের বাসরে ঘরে থাকো আব্বাদান রাগ করে সালাম বলে দিলাম না আমি তিনটে বিয়ে করলাম লাস্টে বলল না আমি তিনটে তারপরে করলাম বিয়ে সে কি কানে গেলি ঘন্টা খুলে দেখি কানে রোজা ঘুরি তারপরে করলাম বিয়ে সে কি গেলে পারি আমার ঘন্টা খুলে দেখি কানে রোজা ভারি জানি আমি তিনটে বিয়ে করলাম লাস্টে কইল না আমি তিনটে বিয়ে করলাম লাস্টে কইল না আমি তিনটে আমারে মারল টাকার মারি আমি তিনটে বিয়ে করলাম লাস্টে কইল না আমি তিনটে বিয়ে করলাম লাস্টে কইল না আমি তিনটে আমার খুব পছন্দ তারা বউর বই কোথা কোথা দাঁড়িয়ে দাদা আমার এক দাদা আমার একটা নৌতো দিতে চাইছে পেতনির মতো রূপ যে তোমার মাথায় পাকা হাতগুলো তরমুজের বিসি তাতে মাখো গো পেতনির মতন রূপ যে তোমার মাথায় পাকা হাতগুলো তরমুজের বিসি তাতে মাখো গো তাতে মাখো গো
গুলো দিয়েছি তাতে মাখো দোল। গানগুলো তরমুজের দিয়েছি তাতে মাখো দোল। আর রাখতে না ভাই, তুই দুটো ট্রান্সফার কিনে দিস কেন? এই আমার বিরাট বেগে ঘুম এসে গেছে, তোর সাথে আমার গল্প করার সময় নেই, যা ঘুমা। বাবা, সেখানে তুই কি করলি? না তুই কি করলি? তোর অত বড় হাতির মতন পা তুই কোন জায়গায় দিলি? তুই আমার বংশের পরে পা দিলি কেন? তুই আমার বংশের পরে পা দিলি কেন? তুই না তোকে না, তুমি সত্যি কথা বলো ভাই, তুমি কেন আমার এখানে পা দিলি? ভাই, তোর বংশে আমি পা দিতে চাইনি। ওরে পিছনে চেয়ে যা। তোর না এই যে ধরি, যদি আমরা রানীমার কাছে নিয়ে যেতে পারি, বেতন একেবারে সরসর করে বেরিয়ে যাবে। দাঁড়া। ও ভাই, বলছি এটা রাজবাড়ি না? হ্যাঁ, রাজবাড়ি তো কি হয়েছে? কি হয়েছে কি? রাজবাড়ি তো কি হয়েছে? ও ভাই, এই যে লাল নীল আলো জ্বলছে, হ্যাঁ, রোজ তো কি হয়েছে? এত নর্তকী, এটা রাজবাড়ি তো? হ্যাঁ, রাজবাড়ি কি হয়েছে? ও, তাহলে ঠিকঠাক এসেছি। এই! ঠিকঠাক এসেছি বলে গো গো করে কোথায় যাচ্ছ? হন হন করে তুমি কোথায় যাচ্ছ? রাজবাড়ি শুনেছ, ওটাই ভালো। আবার ভিতরে যাওয়ার চেষ্টা করছো আমি কেন? বলছি যে এই রাজ্যের রাজা কৃষ্ণ না? হ্যাঁ, তো কি হয়েছে? কৃষ্ণ। কৃষ্ণ? হ্যাঁ। ও, তাহলে আমি ঠিকঠাক এসেছি। এই! ঠিকঠাক এসেছি মানে? তোমরা যাকে মহারাজ শ্রীকৃষ্ণ বলো, হ্যাঁ। সে হচ্ছে আমার শাখা। আমি ঠিকঠাক এসেছি। এই! তুমি বললে আর অমনি হয়ে গেল। সে মাথা বলে কি আমাদের মহারাজ শ্রীকৃষ্ণ নাকি ওর সন্তান? এই, দাঁড়া, দাঁড়া। ভিখারির চেহারা দেখেছি, হ্যাঁ, তার থেকে অদ্ভুত। তার থেকেও আগে কি করে বলেছিস? গা দিয়ে কেরোসিন তেলের গন্ধ বেরোচ্ছে। ও ভাই, হ্যাঁ, তোমার সামনে দাঁত দুটো খরগোশের মধ্যে। এই আমার দাঁত সামনে থাকলেও কি না থাকলেও তাতে তোর কি? তুই কি জন্য এসেছিস তাই বল। আর আমি মহারাজের সঙ্গে একটু দেখা করতেছি। ভিখারি বলে মহারাজের সঙ্গে দেখা কর। হ্যাঁ, আমি তো তাই বলছি। তুই এখানে দাঁড়া, তোর কিন্তু ভিক্ষে দিচ্ছি, তুই নিয়ে এখান থেকে ফিরে যা। আরে ভাই, আমি ভিখারি না। তবে কি তুই? আমি ভিখারি, এটা ঠিক আছে, তবে আজ আমি ভিক্ষা করতে যাচ্ছি না। তবে আমি মহারাজ কৃষ্ণের সঙ্গে দেখা। এই! আবার বলে মহারাজ কৃষ্ণ, আরি জ্বালা মদ না স্বাধীন দেখি কি করা যায়। হ্যাঁ, এসব আজটা গণধোলাই দিয়ে রানীমার কাছে নিয়ে যায়। চুরি করতে আসেনি, আবার চুরি করতে এসেছে। এই কথা বলছি, এ নিশ্চয়ই তোর হবে। হ্যাঁ, বাদ বেটাকে পাঠাও। ভিতরে যা। এই দেখো, দেখেছো? খুবই লোকটা খুব ভালো। আমি অনেক খারাপ পাবো। বুঝতে পারবে বাবা, সে তোর বলিছে সামনে এইখানটায় দাঁড়া। হ্যাঁ, এখানটায় দাঁড়া, ওদিকে তাকা। এই বল, বল তুই কি চুরি করার ধান্দায় ভাগে পড়েছিস? ভাই, আমার ছেড়ে দাও। বাবারে বাবা। এই ছেড়ে দেবো দাঁড়া। দাদা, চোর এখনো মারার তুই এখনো শিখিসনি। চোর কি করে শিকার করাতে হয় আমার কাছে একটু দেখে নে। দেখা